যাদের সুগার আছে আপনারা 100% সুগার সারানোর জন্য অনেক মানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক করেছেন। তো সাধারণত সুগার আমরা দেখেছি বেশিরভাগ কেস যেগুলো পেয়ে থাকি মেনলি ডিপ্রেশনের জন্য হয়ে থাকে। তো ডিপ্রেশনের ওপরে আমরা ইগনেশিয়া দিয়ে থাকি, দিয়ে অনেক রুগীকে রিকভার করেছি। এবং তার সাথে সাথে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেছি যে অ্যালোপ্যাথিতে একটা রুগী অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে, ওটা অভ্যস্ত হয়ে যায়। এটা এখন একটা খাচ্ছে, 2 বছর পরে গিয়ে দেখছি যে দুটো করে খাচ্ছে, তারপরে ইনসুলিন নিতে হচ্ছে। এই যে সমস্যাগুলোতে ফেস করতে হয়, আপনাদের আশা করি ফেস করতে হবে না। আমি একটা কম্পোজিশন করেছি, সেই কম্পোজিশনের প্রচুর পেশেন্টকে দেওয়া হয় এবং ভালো আছে। তো একটা পেশেন্ট এসে আমাদের মিষ্টিও পর্যন্ত খাইয়ে গেছে। তো আমি তখন অ্যান্সারে বললাম যে তোমার সুগার সেরেছে, তুমি কি আমাদের সুগার করানোর জন্য মিষ্টি খাওয়াচ্ছ? অন্য কিছু তো আনতে পারতো, এমনি জাস্টই আর কি মারলাম। তো বলার উদ্দেশ্য হচ্ছে সেই কম্পোজিশনটা হচ্ছে শেয়ার করার একটাই উদ্দেশ্য, মানুষ সুস্থ থাকলে এটা একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো আমাদের টার্গেট হচ্ছে আপনি যে কোনো সমস্যার জন্য কল করতে পারেন বা SMS করতে পারেন, কমেন্ট করুন, অবশ্যই রেসপন্স দেবো। হয়তো আজ বা কাল একটু দেরি হলে হতে পারে। সুগারের টপ 6টা মেডিসিন আমি বলছি। 1 নম্বর হচ্ছে অ্যাসিড ফস, 2 নম্বর হচ্ছে অ্যাব্রোমা আগস্ট, 3 নম্বর হচ্ছে সিজিয়াম, 4 নম্বর হচ্ছে জিমনেমা সিলভেস্টার, 5 নম্বর হচ্ছে সিফাল্যান্ডা, 6 নম্বর হচ্ছে মোরিঙ্গা। এই কটা মেডিসিন একসঙ্গে মিশিয়ে আপনি হাফ চিপি করে 3 বার খাবেন, সকাল, দুপুর, রাতে। আর যদি ফোঁটা সিস্টেমে আপনি খান, অন্তত 6টা ওষুধ আছে, 6 36 ফোঁটা, সকালে, দুপুরে, রাতে 3 বার করে খাবেন। আপনি 2 মাস কন্টিনিউ করে সুগার টেস্ট করে দেখবেন আপনি যথেষ্ট ভালো আছেন। আর যেগুলো সুগারের মানার যে বিষয়টা সবচেয়ে বড় বিষয়, সেটা হলো ডিপ্রেশন থেকে আপনাকে দূরে থাকতে হবে। চিন্তা করলে রোগ বাড়বে। 2 নম্বর হচ্ছে সাধারণত আমরা মাটির জিনিস বা মাটির তলার জিনিস এগুলো খেতে বারণ করা হয়। তো বেশিরভাগ কেস দেখেছি যে ওইগুলো একটু মেনটেন তো অবশ্যই করতে হবে, ডিপ্রেশন মেনটেন করতে হবে। মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে, অ্যাডেড সুগার, এগুলো একটু কম খেতে হবে। খেলে আপনি দেখবেন সব দিক দিয়ে ভালো থাকবেন।